বিসমিল্লাহির রহমানির রহিম। এপ্রিলে ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬,০০০ কোটি টাকা নিয়েছে সরকার। আপনাদের প্রশ্ন জাগতে পারে আজকে কেন সবার আগে বণিক বার্তা দেখাচ্ছি। কারণ বিভিন্ন পত্রিকায় এস আলমের ইসলামী ব্যাংক দখল ও দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। তো বণিক বার্তা এস আলমের পত্রিকা, তারা কি লিখতে চাইছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে বণিক বার্তা দেখালাম। এটা কিন্তু এস আলমের। এখন এই বণিক বার্তায় নিউজ করার রহস্য হলো, টাকা কি শুধু এস আলম নেয়? এই যে টাকা তো সরকারের নয়, হ্যাঁ, তারেক রহমানের সরকার নিতেছে, ৪৬,০০০ কোটি টাকা নিছে। আমরা তো একা নেই। এক মাসে যদি ৪৬,০০০ কোটি টাকা নেয়, তাহলে ১৭ বছরে শেখ হাসিনার এত টাকা নেওয়া কোনো ব্যাপার না, মানে এস আলমের কোনো ব্যাপার না। এই কারণে দেখাইলাম। যাই হোক, এটা এখানে বাদ। এরপরে দেখেন, আমরা আজকে দৈনিক নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, প্রথম আলো, মানব জমিন দেখব, শেষে আমার দেশ দেখব। নতুন যুদ্ধের আশঙ্কা, ট্রাম্পের প্রস্তুতি, যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে লেবানন, ইয়েমেন। বাংলাদেশ প্রতিদিন দেখেন, এদের নিউজ হইল আজকে চরম সংকটে আবাসন খাত। তার মানে বসুন্ধরার জমি জামা নিয়ে কোনো সমস্যা আছে, এটাকেই তারা সবার সংকট হিসাবে ট্রিট করতে চাইছে। এই হলো বাংলাদেশ প্রতিদিনের অবস্থা। কালের কণ্ঠ দেখলে মজা পাবেন। কালের কণ্ঠে কোনো নিউজ নাই। প্রথম পাতা তারা বিক্রি করে ফেলেছে এস আলমের কাছে। হ্যাঁ, এস আলমের কাছে। এই যে দেখেন, মানে ইসলামী ব্যাংক নিয়ে যে কথা হচ্ছে, এইসব নিয়ে তারা প্রতিবাদ করেছে। এই নিচে দেখেন এস আলম, প্রথম পাতা তারা সেল করে ফেলেছে। এই হইল তাদের আসল আপনার মানে মানে ইন্টারফেস। এই হলো কালের কণ্ঠের আসল মানে মেইন পৃষ্ঠাতে ভিতরে নিয়ে এসেছে আমাদেরকে। বাঙালি সংস্কৃতির উপর মরণ আঘাত। কি বুঝাতে চাইছে তারা বুঝতে পারছেন নিশ্চয়ই। মুসলমান খারাপ, এমন কালো অধ্যায় আর না আসুক। এরা কারা? দেখেন, শয়তানি নিউজ। এটাই হলো আওয়ামী নিউজ। কালের কণ্ঠের ব্যাপারে সাবধান, যে কোনো সময় গণভবনের মতো এটা তছনছ করার দরকার হতে পারে। কালের কণ্ঠ জাতিকে বিরক্ত করছে। আজকের প্রথম আলো, ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি যেন আর না আসে। এই বক্তব্যটা কাদের জানেন? আওয়ামীপন্থী শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এবং এটা কেন করেছে? গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ভয়ের সংস্কৃতি বন্ধ করে দিতে হবে, গণরুম, গেস্ট রুম বন্ধ করে দিতে হবে, এই উদ্দেশ্যে সাদেক কায়েমে বক্তব্য দিয়েছিল। সাদেক কায়েমের বক্তব্যকে ঢেকে দেওয়ার জন্য প্রথম আলো শয়তানি করে এই নিউজটি করেছে। এরপরে দেখেন সমকাল, এটাও আওয়ামী লীগের জন্য নিউজ করেছে আজকে। দেখেন, 23% হত্যা মামলার প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ আওয়ামী লীগের অনেক নেতাকে জামিন দিতে হবে। আমাদের কাজ একটাই, দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। তারেক রহমান বলছে এটা। আর আহতই হননি, তবু মামলায় দাবি 35 গুলি লিখেছে। দেখেন, জুলাইকে বিতর্কিত করছে কিভাবে সমকাল। মানব জমিন দেখেন, মানব জমিনে আজকের শিরোনাম, জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে। ছেলে লড়ছে হামের সঙ্গে, বাবার লড়াই অর্থ জোগাড়। আমার দেশ পত্রিকায় বিভক্ত হেফাজতে ইসলাম ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, লাশ চুরির কোটি টাকার বাণিজ্য। কি মারাত্মক খবর, খেয়াল করছেন? এখনও বঙ্গবন্ধু পরিষদের দখলে পানি উন্নয়ন বোর্ড। এ হইল দৈনিক আমার দেশের প্রথম পাতা। আমরা এবার দেখি আমার দেশ পত্রিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ
শেষ পাতা। জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীর বাজারে বাহারি রসালো আম, লিচু। শরীয়তপুরে স্বামীর লাশ 6 টুকরা করে ফ্রিজে রাখেন স্ত্রী। ঢাকাকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় বেইজিং। বিজয়ে নস্যাতের চেষ্টা চলছে, সবাই মিলে প্রতিহত করব, সিঙ্গাপুরে জানালেন চাঁদপুরে জানালেন প্রধানমন্ত্রী। চোদ্দ নম্বর পৃষ্ঠা। অপহরণ মুক্তিপণের জালে হাজারো পরিবার। জামালপুরে নেতাকর্মীদের মধ্যে বাড়ছে চাপা ক্ষোভ। পড়াশোনার খবর। 26 প্রতিষ্ঠানের নামে প্রিমিয়ার ব্যাংকের ভুয়া ঋণ সৃষ্টির অভিযোগ। ডাক্তার ইকবালের ব্যাংক এটা। ঈদের সকালে মিষ্টি খাবার, ঈদ নিয়ে আমার দেশের আয়োজন। বগুড়ার নবাব, রাজা ও সাতিনা বাড়ির নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ। ট্রাম্পকে বিমোহিত করতে বেইজিংয়ের গোপন বাগানে জিনপিং। শি জিনপিং। নাকবা দিবসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 7, আহত 45। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিযোগিতা করছে ক্লিন্টন। নিজের ছেলেকে ক্ষমতায় বসাতে ফিলিস্তিনের প্রেসিডেন্টের চেষ্টা, মাহমুদ আব্বাসের চেষ্টা। ইরানে হামলায় সৌদি কাতারে রাজি করাতে ব্যর্থ চেষ্টা আমিরাতের। প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার। বিস্মৃতির অন্তরালে বাংলার ভাগ। শেরেবাংলা একে ফজলুল হককে নিয়ে একটি কলাম লিখেছে সাবেক ধর্ম উপদেষ্টা আফম রুহুল হক। রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব। তামাক খাতের জন্য আলাদা ভ্যাট কমিশনারেট হবে। মির্জা ফখরুল এটা কিছু বুঝে না, খুদাই বগর, মানে চেহারা দিয়া মন্ত্রণালয় চলে। ও কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, ফাউল একটা লোক, কোনো মন্ত্রণালয় বুঝে না। চ্যালেঞ্জের মধ্যেও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার দাবি। বিভক্ত হেফাজতে ইসলাম, ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা। লাশ চুরির কোটি টাকার বাণিজ্য। কঙ্কাল সংগ্রহের কোনো বৈধ ব্যবস্থা নেই। 3D প্রযুক্তির যুগে পুরনো পদ্ধতি অনুসরণ। ব্যবহারের পর হাড়গোড় যত্রতত্র নিক্ষেপ। কঙ্কালের চেয়ে ডিজিটাল অ্যাপ অনেক সস্তা। সিন্ডিকেটের দমন নেই কোনো সরকারি উদ্যোগ। এ হলো আপনার গুরুত্বপূর্ণ একটি অনুসন্ধানী খবর। এটা এখনো বঙ্গবন্ধু পরিষদের দখলে পানি উন্নয়ন বোর্ড। শিক্ষার্থী বাড়ছে মাদ্রাসায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।